হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 5.2 নিয়ে আলোচনা করব। তো 5.2-এর শেষের যে দুটি অঙ্ক বাকি ছিল সেই দুটি অঙ্ক আজকে ক্লাসে সলভ করব। তো খাতা পেন বের করে ফেলো, শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, এই যে অঙ্কটা আছে তোমাদের এ কিউব প্লাস বি কিউব, দেখতে পাচ্ছ স্ক্রিনে দিচ্ছি অঙ্কটা, দেখো। প্লাস সি কিউব সমান 3abc হলে a প্লাস বি প্লাস সি এর মান লিখি। আর যেখানে a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, ঠিক আছে। তো অঙ্কটা তোমাদেরকে করাবো আমি হচ্ছে কি, একটা হচ্ছে ফর্মুলার সাহায্যে, আর একটা করাবো ফর্মুলার সাহায্যে, কিন্তু মানে একটু ব্যাখ্যামূলকভাবে, ঠিক আছে। দেখো, দেখলে বুঝতে পারবে অঙ্কটা কীভাবে করি। তার আগে আমরা কয়েকটি ফর্মুলার সঙ্গে আরেকবার পরিচয় করে নিই। তো ফর্মুলাগুলো আমাদের মনে আছে কিনা একটু দেখতে হবে। এই চ্যাপ্টার মানে এই যে বীজগণিতের যে সমস্ত অঙ্কগুলো আছে, তোমরা সেগুলোতে যদি তোমরা ফর্মুলাগুলোকে ঠিকঠাকভাবে রেডি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অঙ্কের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ফর্মুলা যত মাথায় থাকবে, অঙ্কের আইডিয়া কিন্তু তত তাড়াতাড়ি আসবে। তো তাই বলছি কি, ফর্মুলা তোমরা রেডি করো। আর ফর্মুলা মুখস্থ করো না, ফর্মুলা হচ্ছে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। অঙ্কের সাথে সাথে ফর্মুলা যখন লিখবে তখন বলে বলে লিখবে, তাহলে কিন্তু তোমাদের ফর্মুলাগুলো দেখবে মনে থেকে গেছে, ঠিক আছে। আর মুখস্থর মতন করে খাতায় লেখা আছে, শুধু চোখ বন্ধ করে মুখস্থ করে যাচ্ছি, ওইভাবে কিন্তু কিছু মনে থাকবে না, খাতায় লিখতে হবে দেখে, ঠিক আছে। চলো, অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের জিনিস, যত প্র্যাকটিস করতে পারবে তত কিন্তু সহজে অঙ্কগুলো সলভ হবে। দেখো, আমাদের হচ্ছে যে ফর্মুলাগুলো আমরা পেয়েছিলাম, ফার্স্ট হচ্ছে দেখো, যে এ কিউব প্লাস, আচ্ছা, মান নির্ণয়ের যে ফর্মুলায় অঙ্কটা করছিলাম, এ প্লাস বি তার হোল কিউব, এর ফর্মুলাটা কি ছিল? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই ছিল আমার ফর্মুলা। তো এই ফর্মুলাটা পেয়েছিলাম কোথা থেকে বলো তো? তো এই ফর্মুলাটা কীভাবে বার করা হয়েছে? দেখো, তোমাদের হচ্ছে মেন যে দুটো ফর্মুলা, তোমাদেরকে ফর্মুলার ব্যাপারে বলেছিলাম যে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কীভাবে তৈরি করা হয়েছিল। আমি তোমাকে বলেছিলাম আগের ক্লাসে, এ প্লাস বি তার হোল কিউব মানে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তিনবার এ প্লাস বিকে যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু যে ফর্মুলাটা পেয়েছিলাম, সেই ফর্মুলাটা কি পেয়েছিলাম? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা পেয়েছিলাম। তো এর থেকে এই ফর্মুলাটা কিন্তু বার করা হয়েছে, এর থেকে এই ফর্মুলাটা থেকে কীভাবে? দেখো, এ কিউব প্লাস, এইখান থেকে দেখো আমি যদি 3ab কমন নিয়ে নিই, 3ab কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকছে এ, আর এখানে একটা পড়ে থাকছে বি প্লাস বি কিউব। এবার এটাকে যদি একটু সাজিয়ে নিই, তাহলে এ কিউব আর বি কিউবটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো, এই ফর্মুলাটা এলো না, এই ফর্মুলাটা, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু এই ফর্মুলাটাকে কিন্তু বার করা হয়েছে, বোঝা যাচ্ছে? এইভাবে বার করা হয়েছে। আচ্ছা, আরেকটা ফর্মুলা তোমাদের আছে, যে ফর্মুলাটা কি, এইখান থেকে একটা ফর্মুলা এবার বেরিয়ে আসবে। কি ফর্মুলা বেরিয়ে আসবে? ধর, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এখান থেকে কীভাবে বার করছি দেখো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কীভাবে বেরোবে? আমি এ কিউব প্লাস বি কিউবটাকে এক সাইডে রাখছি, এদিকে এ প্লাস বি কিউব, এ প্লাস বি তার হোল কিউব যেমন আছে রইলো, এটা যদি এদিকে নিয়ে আসে তাহলে কী হয়ে যাবে? এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা একটা ফর্মুলা হয়ে গেল, এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা হয়ে গেল। কি ফর্মুলাটা পেলাম? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাকে আরেকভাবে করা যায়, এটাকে আরেকটা রূপ দেওয়া যায়, এই ফর্মুলাটাকে আরেকটা রূপ দেওয়া যায়। কি রূপ দেওয়া যায় বলতো? দেখো, এই পুরোটা থেকে যদি আমি এ প্লাস বি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে, এখান থেকে দেখো এ প্লাস বি নিয়ে নিয়েছি, মানে তিনটে এ প্লাস বি ছিল, একটা নিয়ে নিয়েছি, তাহলে কটা থাকবে? দুটো থাকবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3ab, এটা পড়ে রইলো। এ প্লাস বি তো নিয়ে নিয়েছি এখান থেকে একটা। এবার দেখো, এ প্লাস বি, এটা তো ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তো ফর্মুলাতে যদি ভেঙে দিই তাহলে কী পাবো? এ স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab, এটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ এ প্লাস বি সমান কী পাচ্ছি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার 2ab 3ab বিয়োগ হয়ে যাবে মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা। দেখো, এইখানে হচ্ছে তাহলে কি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি পেলাম? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা পেলাম।
এইখানে একটা ফর্মুলা, আর এইখানে এ কিউব প্লাস বি কিউবেরও আবার এই একই ফর্মুলা, কি যখন যেখানে আমাদের যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা কিন্তু এই ফর্মুলাগুলোকে ইউজ করতে পারবো। ঠিক আছে, মেন ফর্মুলা তোমাদের একটাই, এইখান থেকে এই বিভিন্ন ফর্মুলাকে আমরা কিন্তু ডিরাইভ করেছি একই জায়গা থেকে একটাই ফর্মুলা মেন, সেইখান থেকে বিভিন্নভাবে ফর্মুলাকে ডিরাইভ করা হয়। বোঝা যাচ্ছে? ঠিক আছে, বেশি জটিলতা আনার দরকার নেই, একটু আস্তে আস্তে বোঝো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বোঝো যে কীভাবে কী ফর্মুলাগুলোকে বার করা হলো। ঠিক আছে, আমি শুধু তোমাদের প্লাসের ফর্মুলা দিয়ে দেখালাম, মাইনাসের ফর্মুলা সেমভাবে কিন্তু হবে। ঠিক আছে, মাইনাসের ফর্মুলাও কিন্তু সেমভাবে হবে, মাইনাসের ব্যাপারটাও দেখাবো। তাহলে আমাদের হচ্ছে, তাহলে এইখানে এ একটা ফর্মুলা পেলাম এ কিউব প্লাস বি কিউব, এটা এখানে এই ফর্মুলা পেলাম এ কিউব প্লাস বি কিউবের, এটা। হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, এবার অঙ্কটায় আসি। দেখো অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো, তোমাদের বলে দিয়েছে অঙ্কটা বইতে। দেখো অঙ্কটা দেওয়া আছে, যেটা আমি টুকছি প্রথমে। দেখো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 3ab হলে এ প্লাস বি প্লাস সি এর মান জিজ্ঞেস করেছে, তাই তো? এটা জিজ্ঞেস করেছে। তো যদি আমি এটাকে এদিকে নিয়ে চলে আসি, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান 0 হয়ে যাবে। এইটার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা তোমরা একটু মনেও রাখতে পারো। ফর্মুলাটা কি? ফর্মুলাটা এইটা লিখছি, দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান হচ্ছে 0। এই হচ্ছে ফর্মুলা। এটার ফর্মুলা এটার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, তো এই ফর্মুলাটা এটা হচ্ছে মুখস্থ রাখতে পারো, নতুবা এইটাকে কিভাবে, এইখান থেকে এই ফর্মুলাটা কিভাবে বেরোলো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। কিন্তু যদি তোমাদের মনে হয় যে আমরা মুখস্থ বা মনে রাখতে পারবো এটা থেকে এটা, তাহলে কিন্তু তোমাদের অত কিছু জটিলতা মাথায় আনতে হবে না। কিন্তু যদি না মনে রাখতে পারো, তাহলে কিন্তু আমরা এর থেকে ফর্মুলাটা কিভাবে বার করতে হয় সেটা আমি এই ফর্মুলাটা তোমাদের বার করে দেখাবো। ঠিক আছে, তার আগে এটা দেখে নাও, এই ফর্মুলাটা হচ্ছে এটা। এবার দেখো আমাদের মান বার করতে বলেছে এ প্লাস বি প্লাস সি এর। যখন দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এত বড় একটা সংখ্যামালা আছে, দুটো সংখ্যামালার গুণফল যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শূন্য হবে। স্যার বুঝলাম নাকি? মানে ধরো দুটো সংখ্যামালা, আমি ধরো একটা লিখছি এ প্লাস বি, আরেকটা পেয়েছে ধরো সি প্লাস ডি, এরকম দুটো সংখ্যামালা আছে, এদের গুণফল হচ্ছে যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শূন্য হবে। মানে একবার এ প্লাস বি সমান হচ্ছে শূন্য লিখতে পারবো, একবার সি প্লাস ডি সমান একবার শূন্য লিখতে পারবো। বুঝতে পারলে? দুটো সংখ্যামালার গুণফল যদি শূন্য হয়, তাহলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে শূন্য লিখতে পারবো। স্যার কেন লিখতে পারবো শূন্য বলুন? দেখো খুব সোজা। আচ্ছা দেখো বুঝিয়ে দিচ্ছি কেন শূন্য আমরা লিখতে পারবো, এখানটা ভালো করে বুঝবে। দেখো আমি যদি শুধু এ প্লাস বি বার করতে চাই, এ প্লাস বি এর মান বার করতে চাই, তাহলে কি করতে পারবো? শূন্য বাই সি প্লাস ডি করবো, কারণ এটা এদিকে গুণ আকারে ছিল, নিচে গেল ভাগ হয়ে গেল, এটা ভাগ হয়ে গেছে। তাহলে যদি উপরে শূন্য থাকে, কিছু দিয়ে শূন্যকে যদি ভাগ করতে যাই, তাহলে কত হবে? শূন্য হবে। তাহলে এ প্লাস বি এর মান কত দাঁড়াচ্ছে? শূন্যই দাঁড়াচ্ছে। এই জন্যই বলা হচ্ছে কি, যদি সি প্লাস ডি এরও মান বার করতে চাই, তাই সেম একইভাবে করবো। ঠিক আছে, সেই জন্যই কি, যে যখন হচ্ছে কোনো দুটো সংখ্যামালার গুণফল শূন্য হয়, তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে এই উপরেরটাও দেখো, উপরেরটাও একইভাবে আমরা কি দেখতে পাচ্ছি, যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান শূন্য যদি হয়, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি সমান কিন্তু শূন্য লিখতে পারি। তাহলে আমার এ প্লাস বি প্লাস সি এর মান তাহলে কিন্তু শূন্য হয়ে গেল। বোঝা গেল? এটাই আনসার। তাতেও যদি এখানটা যদি না বোঝা পায়, তাহলে তোমরা এখান থেকে মানও বার করে নিতে পারো এইভাবে, যেইভাবে আগেরটা দেখালাম। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কি লিখবে? শূন্য বাই এটা নিচে নামিয়ে দেবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস মাইনাস সি এ। ঠিক আছে, তাহলে শূন্য বাই কিছু মানে শূন্যই হয়। ঠিক আছে, এই হচ্ছে আমার আনসার। এইভাবে করতে পারো অঙ্কটা, দেখে নাও বুঝতে পারলে কি না। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এটা তো একটা উত্তরটাই আপনি লিখে দিয়েছেন,
না, উত্তর নয়, এটা হচ্ছে এর ফর্মুলা, এটা মানে এটা থেকে এটাকে বার করা হয়েছে, ঠিক আছে, এটা থেকে এটাকে বার করা হয়েছে। এবার কিভাবে বার করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটাই বার করবো, দেখো কিভাবে মুছছে এখানটা, দেখো। আচ্ছা, এইখানটা দেখো, লক্ষ্য করে দেখো, এই অংশটাকে আমি আরেকবার টুকছি, এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের জায়গায় আমি এটা লিখবো, কি লিখবো বলো তো? এ কিউব প্লাস বি কিউবের জায়গায় এই ফর্মুলাটা বসিয়ে দেবো, কি লিখতে পারি? এ প্লাস বি তার হোল কিউব, ভালো করে বুঝবে, -3ab ইন্টু এ প্লাস বি, হলো। যেটা আছে এই যে এই ফর্মুলা বসিয়েছি, এ কিউব প্লাস বি কিউব এইটার জায়গায়, তারপর কি আছে প্লাস সি কিউব যেমন আছে রইল -3ab সমান হচ্ছে 0, হলো, বুঝতে পারছো? এবার দেখো, এবার দেখো, এবার কি করছি, এই এ কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউব আর এই সি কিউবটাকে এক সাইডে নিয়ে চলে আসছি, এ প্লাস বি তার হোল কিউব, এই সি কিউবটাকে একসঙ্গে রাখছি, কারণ আবার ফর্মুলায় ফেলবো বলে। তারপর কি আছে, যা আছে দেখে দেখে বসা, -3ab ইন্টু এ প্লাস বি হলো, আর এখানে -3abc সমান হচ্ছে 0, বোঝা যাচ্ছে? এবার দেখো, এইটাও আবার একটা ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এবার কিন্তু এই ফর্মুলাটা এই ফর্মুলায় ফেলবো না, আরেকটা আমরা ফর্মুলা এখানে ডিরাইভ করেছি, যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এটা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটাই আমরা ফেলবো। চলো, এই ফর্মুলাটা যদি লাগাই এখানে, তাহলে এ কত, এ হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি, এটা এ প্লাস বিটাই এ, প্লাস বি ফর্মুলা অনুযায়ী প্লাস বি কত, সি, এটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার কত, এ কত, এ প্লাস বি, এ এ স্কোয়ার, তারপর কত হচ্ছে মাইনাস এ বি, মাইনাস এ কত, এ প্লাস বি, বি কত, সি, এ বি, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার, হলো। আচ্ছা, এবার যেটা আছে দেখে দেখে বসিয়ে দেবো, কি কি আছে এই অংশটাকে পুরো দেখে দেখে বসিয়ে দেবো এখানে, সেখানে একটা লাইন টেনে দিচ্ছি, এদিকে চলে যাবে লাইনটা, তাহলে কত হবে, -3ab ইন্টু এ প্লাস বি -3abc, দেখো এখানটা বোঝা গেল কিনা? এবার দেখো এইখানটা আবার দেখো ভালো করে, এটা আবার একটা ফর্মুলা, তাই তো, এটা একটা ফর্মুলা, তো এই ফর্মুলাটাকে এবার হচ্ছে ভাঙবো, দেখো এখানে যেমন আছে দেখে দেখে বসাচ্ছি, এ প্লাস বি প্লাস সি, হলো, এখানটা ভালো করে বুঝবে, এটা ফর্মুলা বাংলা কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস, দেখো এই মাইনাসের সঙ্গে গুণ করে বসাচ্ছি, মাইনাস এসি, এখানটা বুঝবে ভালো করে, এর সঙ্গে গুণ করছি এসি, এই মাইনাসে এটাও মাইনাস বিসি প্লাস সি এ স্কোয়ার, হলো। এবার এগুলো যেমন আছে দেখে দেখে বুঝছে, -3ab ইন্টু এ প্লাস বি -3abc সমান 0, এগুলো 0 দিতে ভুলে গেছিলাম, যাই হোক, সমান 0, বোঝা গেল? ঠিক আছে, ব্র্যাকেট লাগিয়ে দিচ্ছি একটা। এবার দেখো এ প্লাস বি প্লাস সি যেমন আছে রইল, এবার এইখানটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সাজিয়ে নিলাম, ঠিক আছে, ভালো করে দেখো, সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পর আমি কি করব, এখানে প্লাস 2ab যেমন আছে রইল, মাইনাস এসি মাইনাস বিসি, ঠিক আছে, -2ab কে প্রথমে লিখলাম, তারপরে লিখলাম এসি কে, মাইনাস বিসি কে লিখে দিলাম। আচ্ছা, এই অংশটা থেকে দেখো একটা জিনিস কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে বলতো, -3ab কমন যাচ্ছে, -3ab কমন গেলে তাহলে এখানে কি কি পড়ে থাকছে, -3ab এখান থেকে চলে গেলে তাহলে এখানে একটা দেখো এ প্লাস বি পড়ে থাকছে, আর মাইনাস যেহেতু কমন নিয়েছি এখানে মাইনাসে মাইনাসে প্লাস এবিসি চলে গেছে, পড়ে আছে কত, সি, দেখো একটা ব্র্যাকেট লাগাতে হবে, তাহলে সমান 0, হলো, বুঝতে পারলে? এবার দেখো এখানে এ প্লাস বি প্লাস সি যেমন আছে রইল, এইখানটাকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হলো। এবার এখান থেকে হচ্ছে +2ab -3ab কি হয়ে যাবে, -ab হয়ে যাবে, মাইনাস এসি মাইনাস বিসি
আর এইখানে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, হলো। এখানে তোমার তাহলে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। এই 3ab হয়ে গেছে, তাই তো? 3ab পর এখানে এটা গুণ আকারে ছিল, ঠিক আছে, সমান 0। দেখে নাও এখানটা বোঝা গেল কিনা। এইখানটা খুব গুরুত্বপূর্ণ, এই লাইনগুলো প্রত্যেকটা একদম ভালো করে মিলিয়ে মিলিয়ে দেখো আমি কি কি কাজটা করেছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইখানে +2ab, এখানে -3ab ছিল, ঠিক আছে, -3ab ছিল ইন্টু এটা ছিল গুণ আকারে। এবার এইখান থেকে পুরোটা থেকে দেখো এ প্লাস বি প্লাস সি কমন যাবে এখানে, মানে এইখানটা থেকে ভালো করে দেখো। নাহলে আর একটা কাজ তোমরা করে নিতে পারো, এই লাইনটার আগে একটা কাজ করে নিতে পারো। এই লাইনটা একবার মোছো সবাই, এই লাইনটা একবার মোছো, নাহলে কিন্তু জটিলতা বুঝতে পারবে। লাইনটা বুঝলাম একবার। আমি পুরোটা থেকে দেখো, যদি এ প্লাস বি প্লাস সি কমন নিই, মানে এই পুরোটা থেকে তাহলে কি কি পড়ে থাকছে, এ প্লাস বি প্লাস সি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস 3ab, এটা পড়ে থাকছে দেখো। আচ্ছা, তো এবার দেখো, এবার এখানটা দেখো, তাহলে এইখানটা লিখছি দেখো, বুঝতে পারবে তোমরা। এ প্লাস বি প্লাস সি রইল, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই +2ab -3ab বিয়োগ হয়ে যাবে, -ab মাইনাস এসি মাইনাস বিসি, এখানে সিটা লিখতে ভুলে গেছিলাম। দেখো এই হচ্ছে ব্যাপার, এটাই দেখো আমার এইখানে ফর্মুলায় লিখেছি, এটাই বেরিয়েছে নয়? মিলিয়ে দেখে নাও এখানটা, দেখো এখানটা এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -ab মাইনাস বিসি মাইনাস সি, ঠিক আছে, এটাকে সাজিয়ে নেওয়া আছে, ঠিক আছে, তো সাজিয়ে নিলেই হয়ে যাবে। একই বেরিয়েছে, সমান 0, ঠিক আছে, এইভাবে কিন্তু বেরিয়েছে। তোমরা এই স্টেপ পর্যন্ত করার পর কি এ প্লাস বি প্লাস সি সমান কত লিখতে পারি? 0, কারণ কি দুটি সংখ্যামালার গুণফল 0 হলে একটা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা 0 হয়, ঠিক আছে। একটু বোঝো, বুঝে বুঝে করো, দেখো ফর্মুলাগুলো একটু লাগাও। অঙ্কটা দেখতে বড় সড়ো আকারের হলেও কিন্তু খুবই ছোট, ভালো করে দেখে নাও। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। চলো এরপরে, চলো আমরা কে এর অঙ্কটা টুকে ফেলেছি বোর্ডে দেখতে পাচ্ছ। তো কে এর অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, কে এর অঙ্কটা খুব সোজা। কে এর অঙ্কটা কীভাবে সলভ করবে দেখো তোমরা। তো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা এম কিউ প্লাস এন কিউবের দুটোই কিন্তু ফর্মুলা আমাদের। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জানি, অবশ্যই জানি, আমি লিখে দিচ্ছি দেখো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা, দুটো অংশ। একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, আর একবার হবে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার +2ab, এটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এই যে দুটো ফর্মুলা লিখলাম, এবার বুঝবে করে কোনটা, মানে কোনটা এখানে লাগাবো, কোনটা আমাদের ব্যবহার করতে হবে। তো তার জন্য দেখো কি মান দেওয়া আছে তোমরা লক্ষ্য করবে, মানে মানটা কিসে দেওয়া আছে, প্লাসে দেওয়া আছে না মাইনাসে দেওয়া আছে, মানে বুঝলাম না স্যার। এখানে দেখো আমরা যদি এই লাস্টের ফর্মুলাটা লাগাই এ মাইনাস বি হোল স্কোয়ার +2ab, আমাকে এখানে মান দিয়েছে দেখো এম প্লাস এন এর, এম মাইনাস এন এর মান দেওয়া থাকলে আমরা এই ফর্মুলাটা লাগতাম, কিন্তু যেহেতু আমাকে প্লাসের ফর্মুলা দিয়েছে তাহলে আমরা লাগাতে হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, তাহলে এই ফর্মুলাটাই ব্যবহার করবো প্রথমেরটা। তাহলে কি লিখতে পারি, এম প্লাস এন তার হোল স্কোয়ার -2m n হলো গুণ। আচ্ছা এই অংশটা কি এম কিউ প্লাস এন কিউবের কোন ফর্মুলাটা ব্যবহার, দুটো ফর্মুলা দেওয়া আছে এখানে স্যার, এই ফর্মুলাটা ব্যবহার। কেন বলো তো, এই ফর্মুলাটা যদি আমি ব্যবহার করি আমার এ স্কোয়ারের মান লাগবে, এ স্কোয়ারের তো এর কোনো তো মান নেই, বি এরও কোনো আলাদা করে মান দেওয়া নেই, তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে কোনটা ব্যবহার করবো, এই ফর্মুলাটা, ঠিক আছে। তো এই ফর্মুলাটা যদি ব্যবহার করি তাহলে কি লিখতে পারবো, এম প্লাস এন তার হোল কিউব -3m n ইন্টু এম প্লাস এন হলো। এবার দেখো খুব সোজা, এম প্লাস এন এর মান কত দেওয়া আছে, এম প্লাস এন এর মান 5, 5 স্কোয়ার -2 ইন্টু 6, মানগুলো বসিয়ে দিলাম। এখানে কত দেওয়া আছে, এম প্লাস এন এর মান 5, 5 কিউব -3 ইন্টু 6 ইন্টু 5, ঠিক আছে, মান বসালাম শুধু, আর কিছু নয়। 5 স্কোয়ার কত, 25, -6 দুগুণে 12 হলো। 5 কিউব কত, 125 হয়, -3 6 18, 5 18 90,
হলো 25 থেকে যদি 12 বাদ দিই, 2 কত 5, 3 5, 13 গুণ এটা থেকে এটা বাদ দাও, 5 90, 9 কত 12, 3 12, তাহলে 35 আর 13কে গুণ করো তোমরা, 35 আর 13, 3 5 15 5, হাতে থেকে 1 3 3 9, 5 একে 5, 9 এর 5 কত, 9 এর 5 13 আর 1 14 4, হাতে থেকে 1 3 1 3 1 455 বেরোচ্ছে, এই 445 বেরোচ্ছে, 445। দেখে নাও গুণটা ঠিকঠাক আছে নাকি। 3 5 15 5, হাতে থেকে 1 3 3 9, 5 একে 5, 9 এর 5 14 আর 1 15, এই গুণটা ভুল হয়েছে, গুণটা ভুল হয়েছে, 35 আর 13 গুণ ভুল, 3 5 15 5, হাতে থেকে 1 3 3 9 আর 1 10, নিচে 35 5 3, তাহলে 5 5 4, 455 বেরোচ্ছে, 445 নয় 455। এটাই হচ্ছে তোমাদের আনসার। দেখে নাও, খুব সোজা অঙ্ক, এই অঙ্কটা একেবারে সোজা অঙ্ক, আশা করছি বোঝা গেছে তোমাদের। দেখে নাও, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই দুটি অঙ্ক, অঙ্ক দুটো ভালো করে বুঝবে, ঠিক আছে, বুঝে তোমরা জানাবে যে কেমন বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাস নিয়ে আলোচনা করবো। তো তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।